আমার তো ইচ্ছা ছিল 5 লাখ বা 5.5 লাখ হলে ছেড়ে দেব। বাদ বাকি ব্যবস্থা তুই ফাইনাল করিস। আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। আরে কি কস, তোর ওই জমি 5.5 লাখ টাকা বিক্রি করা যাবে না। তবুও আমি চেষ্টা করব তোর জমিটা যেন ভালো দামে বিক্রি করা যায়। আরে ভাই, ওই জমি যে 5.5 লাখ টাকা বিক্রি করতে হবে এমনটা তো কথা নয়। তুই ওই জমি 5 লাখ টাকা বিক্রি করে দে। যদি তাও না পারিস তাহলে 4 লাখ টাকা বিক্রি করে দে। আমি অনেক বিপদে পড়ে গেছি ভাই, আমার টাকাটা ইমার্জেন্সি দরকার। বাইরে অনেক বিশ্বাস করে তোকে আমি এই জায়গায় ডাকছি। আমি জানি তোর কাছে অনেক কাস্টমার আছে, তুই জমিটা তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারবি। আর আমারও টাকার ইমার্জেন্সি প্রয়োজন, সেজন্য তোরে সবকিছু আমি বললাম। আচ্ছা শোন, যতটুক পারি তোর এই জমি আমি 5 লাখ টাকার ভিতরে বিক্রি করে দিবো। তুই এই নিয়ে কোনো টেনশন করিস না, তুই আমার উপর ভরসা রাখ, তোর জমি আমি ভালো দামে বিক্রি করে দিবো। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব তুই জমিটা বিক্রি করার চেষ্টা কর, আমার টাকার ইমার্জেন্সি প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ভাই, শুনলেন তো তাহলে আসল ঘটনা। আমি হেরে কইছিলাম শুধু আমার জায়গাটা বিক্রি করে দিতে। হ্যাঁ যে কইছে এই জমি 7 লাখ টাকা, আমি জানতাম না। কিছুক্ষণ আগেও হ্যাঁ আমার কাছে গেছিল, যায়া বলছে যে ভাই এই জমি 5 লাখ টাকা বিক্রি করা যাবে না। কি রে হজরত, আমি তোরে বলছিলাম শুধু জমিটা বিক্রি করে দিতে, আর তুই এরকম একটা কাজ করতে পারলি। শোন হজরত, বিপদে পড়লে না মানুষের সাথে এরকম সরলতার সুযোগ নেওয়া যায় না। আমি জানতাম তোর কাছে অনেক জমির কাস্টমার আছে, সেজন্য বিশ্বাস করে আমি তোরে বলছিলাম আমার জায়গাটা বিক্রি করে দিতে। আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। কিন্তু তুই এটা কি বললি, আমার কাছে বললি যে এই জমির দাম 5 লাখ টাকা হবে না, আর তুই হের কাছে 7 লাখ টাকা জমির দাম চাইলি। তোর কাছে আমি এটা কখনো আশা করিনি। আমার এই বিপদের সময় তুই আমার সাথে এরকমটা করতে পারলি। শুধু আমার সাথে না, তুই ভাইয়ের সাথেও এরকমটা করলি। অনেক বিশ্বাস করে তোরা কইছিলাম, কিন্তু তুই এই কাজটা ঠিক করলি না। শোন, আমি যেহেতু বিপদে পড়ছি, আমার জমি কিভাবে বিক্রি করতে হয় সেটা আমি করব। তোকে আর এই জমি নিয়ে মাথা ঘামানো লাগবে না। জমি কিনলে কখনো থার্ড পার্সন বা দালাল ধরবেন না, সরাসরি মালিকের সাথে কথা বলবেন, নয়তো সেই থার্ড পার্সন এসে আপনার অনেক বড় ক্ষতি করবে।